হটন রোড 72 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে, 72 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে, সদিচ্ছার অভাব। 2 মাসের জন্য বলছি, না পারছেন যদি। তুমি মেয়র ছিলেন, এক্স মেয়র আমাদের, তো এতদিন যখন করতে পারেননি, হঠাৎ ওনার সময় যা ছিল এখনও তাই আছে। উনি তখনই তো খালি করাতে পারতেন, কেউ করতে তো পারেনি। আজকে হঠাৎ এই কথা আসছে না। যখন যে চেয়ারে বসে তখন নানা রকম কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই করে নাই। আপনারা চালাতে পারছেন না, কোনো সিদ্ধান্তই আপনাদের কেউ মানছে না। আমি বলবো যদি না পারছেন, বেশি না, আপনারাই মেয়র থাকুন, আপনারাই ডেপুটি মেয়র থাকুন, আপনারাই এমআইসি থাকুন, 2 মাসের জন্য বিজেপিকে দিয়ে দেন। 2 মাসের জন্য কর্পোরেশনটা বিজেপিকে দিয়ে দেন। সমস্ত ইলিগাল ইনক্রোচমেন্ট যদি আমরা না খালি করে দিচ্ছি, হটন রোড 72 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে, 72 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে, সদিচ্ছার অভাব। 2 মাসের জন্য বলছি, না পারছেন যদি। অনিল কাপুর তো 24 ঘন্টায় করে দেখিয়েছিল না, একটা সিনেমা ছিল, কিন্তু বাস্তব জীবনে বিজেপি এখানে করে দেখিয়ে দেবে। 2 মাসের জন্য কর্পোরেশনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের রেজুলেশন করে আসানসোল জেলা বিজেপিকে দিয়ে দিন। 2 মাসের মধ্যে আসানসোলের রূপ যদি আমরা না পাল্টে দিয়েছি, যে আসানসোলের মানুষ যে ধরনের আসানসোল চেয়েছিল, সে আসানসোল যদি না তৈরি করে পেরেছি, তাহলে আমরা সবাই রাজনীতি ছেড়ে দেবো। সৎ সাহস যদি থাকে 2 মাসের জন্য। আর যদি না পারছেন তাহলে আসানসোলের মানুষের কাছে ক্ষমা চেয়ে, আসানসোলের মানুষের কাছে ক্ষমা চেয়ে। নিজেও করবেন না, কাউকে করতেও দেবেন না, ভোট এলেও লুট করে নেবেন, এটা তো চলতে পারে না। চেয়ারকে আঁকড়ে রাখা এত কী ছিল? আপনাকে ক্যালকাটা থেকে বললো যে তুমি ইলিগাল ইনক্রোচমেন্ট সরাতে পারবে না। আমাকে তো অনেক কিছু প্রেশার দিয়েছিল, বলেছিলাম চেয়ার ছেড়ে দিয়েছিলাম, তার দরকার নেই, তোমাদের এরকম মেয়র চেয়ার অনেক এলো এর গেল, ছেড়ে দিয়েছিলাম। তখন বলেছিল না এই কারণ ওই কারণ, বিভিন্ন কারণ। হয়তো বোঝা গেল যে কেন কর্পোরেশন ছেড়েছিলাম। কেননা কলকাতাতে যারা বসে আছে তারা শুধু কলকাতার কথা ভাবে, আসানসোলের কথা ভাবে না। আসানসোলের মানুষকে তারা ছাগলের 3য় সন্তান বানিয়ে রেখেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সে সাহস এদের নেই। সে সাহস যদি থাকতো, আমরা বলছি, বিধান উপাধ্যায়কে বলছি, সৎ সাহস যদি আছে তুমি ছেড়ে দাও, কর্পোরেশন ছেড়ে দাও, বা তুমি গো এহেড, তুমি সিদ্ধান্ত যেটা নিয়েছো সেটাতে এগো। বিজেপি পুরো তোমার সঙ্গে থাকবে, আমাদের সমস্ত কাউন্সিলর সঙ্গে থাকবে, আমাদের দলের জেলা সভাপতি থেকে সবাই আমরা সঙ্গে থাকবো। আসানসোলের স্বার্থে যদি তুমি লড়াই করতে রাজি থাকো, আমরা তোমার সঙ্গে আছি। কিন্তু ভাই, তোমার তো নিজের চেয়ার পেয়ারা, তুমি তো চেয়ার ছাড়তে পারবে না। তুমি কলকাতা থেকে ধমক দিল, তুমি চুপ করে গেলে। যেদিন আপনাদের মনে থাকবে 3 বছর আগে যেদিন চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোল ক্যালকাটাকে দেওয়া হয়েছিল, সেদিন আমি প্রেস মিট করে বলেছিলাম যে আসানসোল আজ থেকে পঙ্গু হয়ে গেল। আসানসোলে চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোল যদি মেয়রের হাতে না থাকে, তাহলে কর্পোরেশন কিন্তু কলকাতা থেকে সবাই চালাবে। সেদিন বিধান উপাধ্যায় কী বলেছিলেন, যে আমি বিনা পয়সায় একটা ইঞ্জিনিয়ার পেয়ে গেলাম কলকাতা থেকে, আমার তো আরও ভালো হলো, ওই ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করবেন। আজ বুঝতে পারছেন তো অবস্থা এমন, চিফ ইঞ্জিনিয়ার যদি মেয়রের কথা নাও শোনে, মেয়রের কিছু করার নেই, কারণ চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোলিং অথরিটি কে? কলকাতা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট। সেদিন আমি বলেছিলাম, আমি যখন মেয়র ছিলাম তখন ওরা করতে চেয়েছিল যে কলকাতা থেকে একটা ইঞ্জিনিয়ারকে পাঠাবো, অর্ডার করে দিয়েছিল, আমি ঢুকতে দিইনি কর্পোরেশন। আমি বলেছিলাম আসানসোলে ঢুকতে দেবো না, আসানসোলে যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে কাজ করবো, তাদেরকে ফ্যামিলি নিয়ে এখানে থাকতে হয়। তারা আসানসোলে নিয়ে যতটা বুঝে, ক্যালকাটার লোক বুঝবে না। ক্যালকাটার লোক এখানে আসবে, সকালে আসবে, 3 দিন থাকবে, তারপর চলে যাবে। আসানসোলের প্রতি তাদের কোনো মায়া থাকবে না। কোনো জায়গায় নাই, যদি বলছে তাহলে মিথ্যা কথা বলছে। একটা জায়গা দেখার যে জলের সমস্যা আছে, এখন আমাদের যেসব নতুন প্রকল্প সেগুলো অলরেডি চালু হয়ে গেছে এবং সব জায়গায় পরিমিত জল পাচ্ছে। ঘরে ঘরে 24 ঘন্টার কানেকশান এখন আমরা শুরু করিনি, যেদিন থেকে দেবো, আর 1-2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যেই সেটা শুরু হবে। আমরা নোটিশ দিয়েছিলাম, আমাদের সিএম ম্যাডাম বলেছে যে ওদিকে কিছুটা সময় দেওয়া হোক, তো সেই হিসাবে আমরা সিএম ম্যাডামের কথা রেখে ওদিকে সময় দিয়েছি। এবং আমরা চেম্বার অফ কমার্সকেও জানিয়েছি যে আমাদের বহুত টাকা রেভিনিউ লস হচ্ছে, তো ইমিডিয়েট এই সমস্যার সমাধান যাতে হয়। মেয়র সাহেব এখন বিধানসভায় আছে, এলেই এই ব্যাপারে আমরা ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটা ঠিক করি। এতদিন তুমি মেয়র ছিলেন, এক্স মেয়র আমাদের, তো এতদিন যখন করতে পারেননি, হঠাৎ ওনার সময় যা ছিল এখনও তাই আছে। উনি তখনই তো খালি করাতে পারতেন, কেউ করতে তো পারেনি। তো আজকে হঠাৎ এই কথা আসছে না। যখন যে চেয়ারে বসে তখন নানা রকম কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। এটা থেকে এটাই প্রমাণিত, তখন অটোনোট যা ছিল আজকে অটোনোট তাই আছে। को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।